এ নওজোয়ান তরুণেরা, এই ছোট্ট বাচ্চা বাসির খবরটা পেয়ে ছুটে গিয়ে মদিনার এক উঁচু টিলাতে দাঁড়িয়ে গেছে, যার তলা দিয়ে পাশ দিয়ে মদিনায় যাবার রাস্তা রয়েছে। ওই বাসির ওখানে দাঁড়িয়ে আছে। আব্বা জান যদি ফিরে আসে আব্বা বলে ডাকবো। একটা 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 করে সাহাবী ফিরে যায়। বাসির সাহাবা হুজুরদের মধ্যে নিজের আব্বা জানকে দেখতে পেলেন না। এই যখনই দেখতে পেল না, কচি অন্তরটা কেঁদে উঠলো, চোখ দিয়ে পানি গড়াতে লাগলো, আবার মনকে সান্ত্বনা দিতে লাগলো, হয়তো আমার দেখা ভুল হয়ে গেছে, চলো মদিনার মেন রাস্তার গেটে দাঁড়িয়ে যায়, যেখান থেকে আমার রাসূলুল্লাহ সাহাবা হুজুররা মদিনা নববীতে প্রবেশ করবে। যখনই বাঁশি ছুটতে যায়, রাস্তায় বাধা হয়ে গেল। মাথাটা তুলে দেখে দিন দুনিয়ার বাদশাহ, দোনো জাহানের সুলতান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবীকে দেখে ওই বাচ্চা বাসির বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আম্মা জান দুনিয়া জমিনে নাই, আমার আব্বা বড় গরীব ছিল। ইয়া রাসূলুল্লাহ আমার কাছে এসে বলেছিল, বাবা আল্লাহ আল্লাহ রাসূলের জন্য আমি লড়াইয়ের ময়দানে যাব, জানটাকে কোরবান করে দেবো বাবা। বাবা তাই আমি আমার আব্বাকে ছেড়ে দিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজ সাহাবারা বিজয় হয়ে ফিরে আসছে। হুজুর আমি জানতে চাই আমার আব্বা জান কি ফিরে এসেছে? ওই সাহাবাদের কাতারে আমি আমার আব্বা জানকে দেখতে পেলাম না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আম্মা নাই, আমার সারা হলো আমার আব্বা জান। দয়া নবী, রহমতের নবী এই কথাটা শুনে বাসিরের দিকে আর মুখ রাখতে পারলেন না। নবী আমার মুখটাকে ঘুরিয়ে নিলেন। যেদিকে মুখটা ঘুরিয়ে নিল, বাসির ঘুরে গিয়ে ওই দিকে হাজির হয়ে যান। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি চুপ থাকবেন না হুজুর, দয়া করে বলেন আমার আব্বা কি বেঁচে আছে? আল্লাহ নবী ছোট্ট বাচ্চাকে কি জবাব দেবে? নবী আমার মুখটা আর একদিকে ঘুরিয়ে নিল, বাসির সেদিকে ঘুরে গেছে। আল্লাহ নবী চোখ ভরা পানি গড়িয়ে 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 দাড়ি মোবারক দিয়ে সিনাতে পড়তে লেগেছে। বাসির বুঝতে পেরে গেছে। জমিনে হাঁটু গেড়ে বসে পড়ে বলতে লেগেছে, আল্লাহ আজ আমি বাপ হারা মা হারা হয়ে গেলাম, এই জমিনে আমার আর কেউ নাই। রাসূলুল্লাহ চোখের পানি প্রমাণ করে দিয়েছে, এই জমিনে আমার আব্বা জান আর বেঁচে নাই। আজ আমার বাপও চলে গেল, আজ আমার মাও চলে গেল। আল্লাহ আমি একা হয়ে গেলাম, আল্লাহ আমার কেউ আর নাই। যখন রাসূলুল্লাহ সামনে এই কথা বলেছে, নবী আমার হাঁটু গেড়ে বসে গিয়ে ওই বাসিরকে বুকে জড়িয়ে ধরে বলেছিল, ও বাবা ছেলে রে, যদি ভাতুনে জান্নাত ফাতেমা জাহরা যদি তোমার বোন হয়, হযরত আয়েশা সিদ্দিকা যদি তোমার মা হয়, দোনোজানের সুলতান নবী মুহাম্মদ রাসূল যদি তোমার বাপ হয়, বাবা ছেলে তুমি কি খুশি নয়? বাসির চোখে পানি মুছে নিয়ে বলে, এই পরিবারের সঙ্গে সম্পর্ক করার জন্য একটা নয়, আবার যদি আল্লাহ ফিরিয়ে দেয় আমার আব্বাকে, আবার আব্বা যদি কুরবানি হয়ে যায়, হাজারো সম্পর্ক যদি কুরবান হয়, সবই হয়ে যায়, রাসূলুল্লাহ আমার আপন, এটাই যথেষ্ট। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ বা শহীদান হুজুরদেরকে বেহিসাব জান্নাত দিয়ে থাকে। শুধু জান্নাত দেয় তা নয়, আল্লাহ পাক তিনাদের খাতিরে
এমনও অনেক বান্দা বান্দীদেরকে জান্নাতে দেবেন যারা কিনা দুনিয়া জমিনে ধরা পড়ে যাবে, দুনিয়া জমিনে পাপ করার জন্য ময়দানে মাশরে ধরা পড়ে যাবে, কিন্তু এই শহীদান হুজুররা তিনাদের জন্য আল্লাহ পাকের কাছে সুপারিশ করবে, হে আমাদের দয়ালু আল্লাহ, ইনারা দুনিয়া জমিনে আমাদেরকে মহব্বত করত, আমাদের আলোচনা করত, আমাদের কথা শুনে বড় খুশি হতো, আমাদেরকে মডেল হিসাবে লক্ষ্য করত। আল্লাহ, তাই আমরা দোয়া চাই ইনাদেরকে আমাদের সঙ্গে নাজাত দিয়া হোক। আল্লাহ পাক শহীদান হুজুরদের উপরে এত রাজি খুশি হয়ে যান, ইনাদের খাতিরে আল্লাহ ওই সকল মানুষদেরকেও নাজাত দিয়ে দেবে। দুনিয়া কিছু দিনে দেখতে দেখতে দেখুন দিন রাত চলে যাচ্ছে, এই রাত এই দিন, এই রাত এই দিন, এই রাত এই দিন কেটে চলে যাচ্ছে। কত হুজুর কেবলারা এসেছিলেন, এক এক করে দেখুন সব চলে যাচ্ছে। আপনাদের বাড়িতেও দেখুন কত মুরব্বীরা এসেছিল, সব এক এক করে চলে যাচ্ছে, কেউ চিরস্থায়ী নয়। অথচ আমরা দুনিয়ার লোভ লালসায়, দুনিয়ার বাজারে আমরা ব্যস্ত হয়ে আছি, দুনিয়া 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 করে বিরস্ত হয়ে আছি। আমাদের এক মুহূর্ত সময় নেই আখিরাতের কথা ভাবার জন্য। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রতিটা নফসের উচিত পরকাল নিয়ে বেশি বেশি করে ভাবা, কেননা দুনিয়ার জমিনে তবুও তো আপনজনকে পাওয়া যায়, পরকালে জমিনে কেউ আপন হবে না, সবাই নিজেদের চিন্তায় নফসি নফসি করতে থাকবে। ওই ময়দানে মাশরে বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, স্বামী স্ত্রী হবে না। আল্লাহর রাহে তারা জীবনকে কুরবান করে দিয়েছে, তারা ইনসাফ ইনসানিয়াত মানবতা গরিবদের পক্ষে দাঁড়িয়ে নিজেদের জান মালকে কুরবান করে দিয়েছে। আমরা কুরবান করা তো দূরের কথা, সেই রাসূলুল্লাহ ইসলামের ক্ষতি করতে চলেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী একদিন মদিনা নববী শরীফে বসে আছে, কে আছো বাবা, ইসলামের জন্য মাল দাও বাবা, কেননা গোপনে গোপনে ইসলামের দুশ্মনেরা অর্থ জোগাড় করেছে, গোপনে গোপনে ইসলামের দুশ্মনেরা সৈন্য জোগাড় করেছে, গোপনে গোপনে ইসলামের দুশ্মনেরা তারা এমন করে প্রস্তুত নিয়ে নিয়েছে, বাবারা কে আছো, এদের বিরুদ্ধে সংগ্রাম করে ইনসাফ ইনসানিয়াতকে বাঁচাবে। সাহাবা হুজুরদের মধ্যে একজন সাহাবা এক একটা যে দিতে লেগেছে, কেউ রাসূলুল্লাহ কদমে ঘোড়া দিচ্ছে, উট দিচ্ছে, কেউ অর্থ দিচ্ছে, বিভিন্ন জিনিস দান করতে লেগেছে। আল্লাহ নবী বড় খুশি হতে লেগেছে। ঠিক এমন সময় নবী পাকের নজরটা এক সাহাবীর দিকে পড়ে যায়, যে সাহাবী নাকি রাসূলুল্লাহর এই মাহফিলে বসে বসে কাঁদতেছে। আল্লাহ নবী সাহাবীকে জিজ্ঞাসা করে, এ বাবা সাহাবী, সবাই আল্লাহর রাহে দান করে জান্নাত কিনে নিচ্ছে, তুমি এই রকম একটা সময় কেন কাঁদো বাবা? আল্লাহর রাহে দান করলে তার বিনিময়ে আল্লাহ জান্নাত দেয়, তা সাহাবারা দিচ্ছে, আর তুমি এই সময় কাঁদছো কেন? এরকম একটা আনন্দের সময়। ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি বড় গরীব, আমার দিবার মতো কিছু নাই। হুজুর, আমার যারা ভাই ভাই রয়েছে তারা দিচ্ছে, বিনিময়ে জান্নাত খরিদ করে নিচ্ছে, আমার এই পরনার চাদরটুকু ছাড়া আর দ্বিতীয় কিছু দিবার নাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি বড় গরীব, তবে হুজুর আমার ভাইয়েরা আল্লাহর জান্নাত খরিদ করছে, এটা অবশ্যই খুশির বিষয়, তবে এরকম একটা সুযোগকে আমি কাজে লাগাতে পারলাম না, এই জন্য সাহাবী বড় কাঁদতে লেগেছে। এই যুবকেরা, তরুণেরা, সাহাবা হুজুরদের মন
মনটা বড় খারাপ হয়ে গেল। রাসূলুল্লাহর চোখে পানি এসে গেল। আহারে আমার সাহাবীদের মধ্যে এত গরীব সাহাবী রয়েছে যিনার পরনা চাদর টুকুই রয়েছে। আল্লাহ নবীর চোখ দিয়ে পানি বেরোতে লাগলো। ঠিক এমনই সময় সাহাবীটা উঠে দাঁড়িয়ে পড়লে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে একটু ইজাজত দেন হুজুর, আমি একবার ঘরে যেতে চাই। আল্লাহ নবী তাকে ইজাজত দিলেন, যাও বাবা যাও। ঘর বলতে আমাদের মতো ঘর নয়, কোন রকম পাতা দিয়ে ঘিরা, কোন রকম পাতা দিয়ে ঘিরা। ওই সাহাবীটা ঘরের বাইরে পাতা দিয়ে ঘেরা ঘরের বাইরে দাঁড়িয়ে বাসির বলে ডাক দিল। এই হালকা বয়সের ছোট্ট বাচ্চা ছুটে বেরিয়ে জড়িয়ে ধরে আব্বা আব্বা করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ ওই সাহাবীর সন্তান। আল্লাহ নবীর সাহাবীরা ওই বাচ্চার মাঝে হাত বুলায়, আর চোখের পানি গড়াতে গড়াতে দাঁড়িয়ে দিয়ে বুক দিয়ে পড়তে লেগেছে। কখনো কখনো একটু পা দুটো পা করে নিজের বাচ্চার মাথাতে পানিটা পড়তে লেগেছে। যখনই বাচ্চার মাথায় পড়তে লেগেছে, বাচ্চা ওই সময় মাথা তুলে বলে, আব্বা আপনি আমাকে বড় ভালোবাসেন আব্বা, কিন্তু আজকে চোখে কেন আপনার পানি আব্বা? আমার মা নাই জমিনে, আপনি আমার মা, আপনি আমার আব্বা, আপনি আমাকে কোনদিন মায়ের মমতার কমতি দেননি, আজকে কেন বাঁধেন আপনি? কি জন্য আপনার কি হয়েছে আব্বা? ওই সময় নবী পাকের সাহাবী বলে, বাবা ছেলে বাসির, শেষবারের মতো বাপকে দেখে নাও বাবা, আর ওই তো কোনদিন দেখা নাও হতে পারে বাবা। কেন আব্বা কি হয়েছে? বাবা ছেলে দয়ার নবীর দরবারে বসেছিলাম, আল্লাহ নবী জানিয়ে দিলেন কি আছে বাবা, ইসলামের জন্য মাল দাও, এর বিনিময়ে আল্লাহ তাদেরকে জান্নাত দেবে বাবা। মা সাহাবা ভাইরা এক একজন এক একটা জিনিস দেয়, বিনিময়ে জান্নাত কিনে লায়। এ বাবা ছেলে বাসির, আমি তোমার আব্বা, আমার তো কোনো কিছুই নাই, এই পরনার চাদরটুকু ছাড়া তো কিছুই নাই। তাই আমি বাপ তোমার চিন্তা করেছি, আমি রাসূলুল্লাহ কাছে নিজের জানটাকে দান করে দেব। এ বাবা ছেলে, লড়াইয়ের ময়দানে যাব, ওখানে গেলে তো আর ফিরে না আসতে হতে পারে। তাই বাবা বাসির, তোমার মা তো দুনিয়া জমিনে নাই, কেউ তোমার সারা নয়, আমি বাপ তোমার ছিলাম বাবা, আমিও চলে যাচ্ছি, রাজানি ফিরে যদি না আসা হয় বাবা তাহলে আর দেখতে পাবে না। তাই শেষবারের মতো তোমার সঙ্গে দেখা করতে এসেছি বাবা। আহারে আমার নবীর সাহাবারা কেমন ছিল দেখো, ইসলামের জন্যে, মানবতার জন্যে, সভ্যতার জন্যে, অসহায়দের জন্যে, নারীদের অধিকারের জন্য, গরিবদের সাহায্য করার জন্য, সমাজের মানুষগুলোকে দাসত্ব প্রথার শিকল থেকে আজাদ করার জন্য তারা নিজেদের বাচ্চা পরিবারের কথাও ভাবে না, নিজেদের জানের ময়াও তারা করে না। অথচ আমরা মুসলিম ঘরে জন্ম নিয়ে আজ আমাদের অবস্থাটা কেমন দেখো। নিজেদেরকে আয়নার সামনে প্রশ্ন করবে যে আমরা ইসলামের উপকারের দিকে আছি না ইসলামের ক্ষতিকারকের দিকে চলে গেছি। আশা করছি আয়না থেকে আপনার ছবিটা আপনাকে উত্তর দিয়ে দেবে। যদি বলে ক্ষতিকারকের দিকে চলে গেছে, তওবা করে এখনো সময় আছে, ফিরে আসো। যদি মনে হয় না উপকারের দিকে আছি, আলহামদুলিল্লাহ, কোনো চিন্তা তাহলে নাই। এ যুবকেরা, ওই বাচ্চা তখন কি বলেছিলেন? আমার আব্বা অবশ্যই জমিনে আমার মা নাই, আমার আম্মা জানেন ইন্তেকাল হয়ে গেছে, আপনি আমার মা, আপনি আমার আব্বা, আপনি আমার সব কিছু।
আজ আপনি আমার কাছে ছুটে এসেছে আল্লাহ নবীর কাছে নিজের জানটাকে লিখাবার আগে আমার আব্বা জান আপনি দেরি করবেন না, যান চলে যান চলে যান, এমন জায়গায় নাম লিখাতে যাচ্ছেন, দেরি করবেন না। যদি আপনি লড়াইয়ের ময়দানে শহীদ হয়ে যান, কিয়ামতের দিনে আমি বাসির আল্লাহ পাকের কাছে বলবো, আল্লাহ আমার বাপ ছিল না, আমার মা ছিল না, আমার বাপটাই ছিল। আপনার দিনের জন্য যখন বাপকে প্রয়োজন হয়েছিল, আমার কোনো সাহারা না থাকার পরও আমি আমার বাপকে রুখে রাখিনি, আমি আমার বাপকে আপনার রাহে ছেড়ে দিয়েছিলাম। আরো জোরে বলুন সুবহান। আজ আমরা কি করছি? এই ওয়াকিয়া, এই ইতিহাসগুলো কেন শোনানো হয়? যাতে করে শুনে আমাদের মধ্যে একটা চেতনা ফেরে, পরিবর্তনের জন্য একটা চিন্তা ভাবনা আসে, এজন্যই তো শোনানো হয়। কিন্তু অস্ত হয়েই যাচ্ছে, হয়েই যাচ্ছে, হয়েই যাচ্ছে, পরিবর্তন হচ্ছে কই? আসেন আমার যুবকরা, যাক আলহামদুলিল্লাহ, তবুও তো আজকের যুবকগুলো মাহফিলে বসা ধরেছে, আগে এইটুকুও ছিল না, আগে এটাও ছিল না, এখন তবুও বসছে। আর একটুখানি আগিয়ে আগিয়ে আসেন, যাতে করে নামাজের দিকে পাওয়া যায়, রোজাতে পাওয়া যায়, দিনের উপকারে পাওয়া যায়, দিনের ক্ষতিকারকদের সঙ্গে যেন দেখা না যায়। এগুলো একটু করুন, কেন অনেক কষ্ট করেছে আমার রাসূল, আমার নবী, সাহাবারা। সাহাবী বড় খুশি হয়ে চলে গেলেন আল্লাহ নবীর দরবারে, হুজুর আমি জান্নাত কিনবো, জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আমি জান্নাত কিনবো, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা তুমি কি এনেছো? তুমি তো বললে কিছু নাই। হুজুর আমি আমার জানটাকে লিখে দিতে এসেছি, আমি লড়াইয়ের ময়দানে জান দান করতে এসেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। সময় এলো, জালিমদের হামলা শুরু হলো, সাহাবা হুজুররা ডিফেন্সের জন্য দাঁড়ালেন। ইসলাম ডিফেন্স করাকে ফরজ করেছে, জুলুম করাকে হারাম করেছে। জানকে বাঁচাবার জন্য, রক্ষা করার জন্য ইসলাম ফরজ করেছে, আর কারোর উপরে জুলুম করা ইসলাম হারাম করেছে। জুলুমকারী যাবে জাহান্নামে, আর ডিফেন্সকারী যদি শহীদ হয়ে যায় বেহিসাব জান্নাত, যদি গাজী হয়ে আসে মালও পাবে, জান্নাতও পাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝছেন? আজ তো আমাদের না জান দিবার স্বপ্ন আছে, না ডিফেন্স করার স্বপ্ন আছে, কোনোটাই স্বপ্ন নাই। কেমন একটা যেন আমাদের জিন্দেগি হয়ে গেছে। আল্লাহ আমাকে হিদায়েত করেন, আমাদেরকে হিদায়েত করেন, বলুন আমিন। সাহাবা হুজুরদের ঘরে রাসূল পাক রওনা দিলেন। যেদিন দিন আসলো, সমস্ত মক্কা মদিনার মানুষ অপেক্ষায় আছে, কবে ঘোষণা আসবে, যুদ্ধ হয়ে গেছে, সাহাবারা ফিরে আসবে। বাসিরও কিন্তু অপেক্ষায় আছে। কি জন্য? আব্বা জানের জন্য, বাপের জন্য। ছোট্ট বাচ্চা অপেক্ষায় আছে। হা হা, আমাদের ঘরেও বাচ্চা আছে, ভেবে দেখুন। হঠাৎ করে মদিনায় এলান হয়ে গেল, সাহাবা হুজুররা বিজয় হয়েছে, আল্লাহ পাক হককে ফতে দিয়েছে, কামিয়াবি দিয়েছে, জালিমরা পরাজিত হয়ে গেছে, সাহাবা হুজুররা ফিরে আসছে। এ নওজোয়ান তরুণেরা, এই ছোট্ট বাচ্চা বাসির খবরটা পেয়ে ছুটে গিয়ে মদিনার এক উঁচু টিলাতে দাঁড়িয়ে গেছে, যার তলা দিয়ে পাশ দিয়ে মদিনায় যাবার রাস্তা রয়েছে। ওই বাসির ওখানে দাঁড়িয়ে আছে। আব্বা জান যদি ফিরে আসে আব্বা বলে ডাকবো। একটা 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 করে সাহাবী ফিরে যায়। বাসির ওই সাহাবা হুজুরদের মধ্যে নিজের আব্বা জানকে দেখতে পেলেন না। এই যখনই দেখতে পেল না, কচি অন্তরটা কেঁদে উঠলো।
চোখ দিয়ে পানি গড়াতে লাগলো, আবার মনকে সান্ত্বনা দিতে লাগলো, হয়তো আমার দেখা ভুল হয়ে গেছে, চলো মদিনার মেন রাস্তার গেটে দাঁড়িয়ে যায়, যেখান থেকে আমার রাসূলুল্লাহ সাহাবা হুজুর মদিনা নববীতে প্রবেশ করবে। যখনই বাঁশি ছুটতে যায়, রাস্তায় বাধা হয়ে গেল, মাথাটা তুলে দেখে দিন দুনিয়ার বাদশাহ, দোনো জাহানের সুলতান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবীকে দেখে ওই বাচ্চা বাসির বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আম্মা জান দুনিয়া জমিনে নাই, আমার আব্বা বড় গরীব ছিল, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে এসে বলেছিল, বাবা আল্লাহ আল্লাহ রাসূলের জন্য আমি লড়াইয়ের ময়দানে যাব, জানটাকে কোরবান করে দেবো বাবা। বাবা তাই আমি আমার আব্বাকে ছেড়ে দিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজ সাহাবারা বিজয় হয়ে ফিরে আসছে, হুজুর আমি জানতে চাই আমার আব্বা জান কি ফিরে এসেছে? ওই সাহাবাদের কাতারে আমি আমার আব্বা জানকে দেখতে পেলাম না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আম্মা নাই, আমার সারা হলো আমার আব্বা জান। দয়া নবী, রহমতের নবী এই কথাটা শুনে বাসিরের দিকে আর মুখ রাখতে পারলেন না। নবী আমার মুখটাকে ঘুরিয়ে নিলেন, যেদিকে মুখটা ঘুরিয়ে নিল বাসির ঘুরে গিয়ে ওই দিকে হাজির হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি চুপ থাকবেন না হুজুর, দয়া করে বলেন আমার আব্বা কি বেঁচে আছে? আল্লাহ নবী ছোট্ট বাচ্চাকে কি জবাব দেবে? নবী আমার মুখটা আর একদিকে ঘুরিয়ে নিল, বাসির সেদিকে ঘুরে গেছে। আল্লাহ নবী চোখ ভরা পানি গড়িয়ে 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 দাড়ি মোবারক দিয়ে সিনাতে পড়তে লেগেছে। বাসির বুঝতে পেরে গেছে, জমিনে হাঁটু গেড়ে বসে পড়ে বলতে লেগেছে, আল্লাহ আজ আমি বাপ হারা মা হারা হয়ে গেলাম, এই জমিনে আমার আর কেউ নাই। রাসূলুল্লাহ চোখের পানি প্রমাণ করে দিয়েছে, এই জমিনে আমার আব্বা জান আর বেঁচে নাই। আজ আমার বাপও চলে গেল, আজ আমার মাও চলে গেল, আল্লাহ আমি একা হয়ে গেলাম, আল্লাহ আমার কেউ আর নাই। যখন রাসূলুল্লাহ সামনে এই কথা বলেছে, নবী আমার হাঁটু গেড়ে বসে গিয়ে ওই বাসিরকে বুকে জড়িয়ে ধরে বলেছিল, ও বাবা ছেলে রে, যদি ফাতুনে জান্নাত ফাতেমা জাহরা যদি তোমার বোন হয়, হযরত আয়েশা সিদ্দিকা যদি তোমার মা হয়, দোনো জানের সুলতান নবী মুহাম্মদ রাসূল যদি তোমার বাপ হয়, বাবা ছেলে তুমি কি খুশি নয়? বাসির চোখে পানি মুছে নিয়ে বলে, এই পরিবারের সঙ্গে সম্পর্ক করার জন্য একটা নয়, আবার যদি আল্লাহ ফিরিয়ে দেয় আমার আব্বাকে, আবার আব্বা যদি কুরবানি হয়ে যায়, হাজারো সম্পর্ক যদি কুরবান হয়, সবই হয়ে যায়, রাসূলুল্লাহ আমার আপন, এটাই যথেষ্ট। আরো জোরে বলুন সুবহান। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে পড়েন, দেখি নাই তোমারে কোনদিন, তবু আছো হৃদয়ে অমলিন,
হৃদয়ের গভীরে, বলবো বলো তোমায় কি করে। কোরআনের পথ যত খুঁজেছি হে নবী তোমায় তত চিনেছি। কোরআনের পথ যত খুঁজেছি হে নবী তোমায় তত চিনেছি। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। আল্লাহুম্মা সাল্লি আলা পর্দা নিশিনা দূর দূরান্তে আম্মা বোনেরা, আমার ভাইরা, আমরা অনেক সহজ ইসলাম পেয়েছি, এজন্য গুরুত্ব নাই। আমাদের ঘরের ছেলেদের ধর্মের উপরে প্রেম ভালোবাসা গুরুত্বহীন হয়ে যাচ্ছে। আমাদের খেয়ালই না চারিদিকে কিভাবে ডেমক পোকার মতো আমার ইসলামের উপরে একদল মানবরূপী পশুরা কুকুরে কুকুরে খাচ্ছে। আমাদের খেয়ালই নাই, কোনো লক্ষ্য নাই আমাদের। আমাদের লক্ষ্য শুধু নিজের পেট, নিজের পরিবার, নিজের বাচ্চা। আমার যুবকরা আসো, পেট আল্লাহ চালাবে, রিজিকের মালিক আল্লাহ। কখনো কখনো একটু ভাবো, আমার নবী যে দিনটা দিয়ে গেছে ওই দিনটার জন্য একটু ভাবো। ইসলামকে মজবুত করে ধরো। প্রথমে নিজেদের জীবনে ইসলাম আনো, ইসলামের কাতারে চলার চেষ্টা করো। চেষ্টা করতে গিয়ে 100টা কাজের মধ্যে 10টা হয়েছে, কিন্তু তোমার চেষ্টাই ছিল 100টা করার। আমার আল্লাহ এত দয়ালু, তোমাকে আল্লাহ কামিয়াবি করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা হাদিস পাক হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের পিরিয়ডের একটা কথা মনে পড়েছে, শিক্ষার স্বার্থে তোমাদের কাছে বলছি শোনো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন, অর্ধেক পৃথিবীর সুলতান, শাহিনশাহ রাজা হলেন। হুজুর আইন পাশ করলেন। কি আইন? মদ ব্যান্ড। মদ যদি কেউ পান করে তাকে অনেক শাস্তি দেওয়া হবে, ঘোষণা হয়ে গেছে। দোকান টোকান সব তো বন্ধই, এমনি কেউ গোপনে যে লুকিয়ে লুকিয়ে খেত সেটাও ভয়, সব বন্ধ। একদিন একটা যুবক ছেলে অন্য কোন সাইডে, শহর থেকে অনেক দূরে, এখন সে শরাব পান করে বোতল নিয়ে শরাব পান করতে করতে যাচ্ছে। আর হযরত ওমর ফারুক কোনো কারণে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। আর ছেলেটা দূর থেকে দেখতে পেয়ে গেছে ওমর ফারুক আসছে, তো ভয় থরথর করে কাঁপছে। বিচার হবে, দৌড়া মারা হবে, বেতের আঘাত করা হবে, শাস্তি দেওয়া হবে। তো বোতলকে পিছনে নুকিয়ে তরতর করে কাঁপছে, আর চোখ দিয়ে পানি বেরোচ্ছে। হযরত ওমর ফারুক এসে দাঁড়িয়ে গেলেন, যে বলছে বাবা তুমি কাঁদছো কেন, কি হয়েছে তোমার, আর কি নুকোচ্ছ তুমি হাতে, বার করো। বার করেছে যখন ওমর ফারুক বলছে যে তুমি দুধ পান করছো রাস্তায় যেতে যেতে, কি ব্যাপার? ছেলেটা তো অবাক হয়ে গেছে, দুধ কোথায়, আমি তো মদ পান করছিলাম। ছেলেটা চেয়ে দেখে শিশিতে আর মদ নাই, দুধ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করে হলো? আল্লাহর কাছে তওবা করেছিল দিল থেকে, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আল্লাহ ওমর ফারুকের হাত থেকে আপনি আমায় বাঁচান, আমি তওবা করছি, আর জীবনে মদ খাবো না। আল্লাহ তাই বাঁচিয়ে দিল। দেখুন, জোরে বলুন সুবহানাল্লাহ। তওবা করেন ভাই, আমার অনেক কষ্টের পর ইসলাম এসেছে, সেই ইসলামকে আমরা শেষ করে ফেলেছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের জিন্দেগি যদি আমরা দেখি,
ইসলামের সর্বপ্রথম যিনি ইমানের কালেমা পড়ে নবীকে রসুল জেনে আল্লাহকে আল্লাহ বলে দ্বীনে মুহাম্মাদির মধ্যে এসেছে।